آمریکا از این منطقه বিক্ষোভ চলছে ইরানে, টালমাটাল সেখানকার পরিস্থিতি, কিন্তু ভয়ে কাঁপাকাঁপি অবস্থা ইরানের প্রধান শত্রু ইসরায়েলের। সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের কথা ভুলতে পারেনি নেতানিয়াহুর দেশ। ইরানি মিসাইল লণ্ডভণ্ড করে দিয়েছিল ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই স্মৃতি এখনো দুঃস্বপ্ন হয়ে তাড়া করে ইসরায়েলিদের। এবারও আশঙ্কা আছে ইরানের ইসরায়েল আক্রমণের। সেই ভয় থেকেই তড়িঘড়ি করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েল। ইরান এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তারা এবার আর প্রতিপক্ষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে না। ইসলামী বিপ্লবের দেশ আগ বাড়িয়ে ইসরায়েল কিংবা আমেরিকান অবস্থানের ওপর প্রচণ্ড হামলা চালাতে পারে। দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল গত মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে ইরানের ক্ষতি করার চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। কাউন্সিল জোর দিয়ে বলেছে আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে। ইরানের এই হুমকি যে শুধু কথার কথাই না, তা আইআরজিসির মহড়ার পর আরও স্পষ্ট হয়ে গেছে। ইরানের বিপ্লবী গার্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর পর এই হুঁশিয়ারি এলো। অর্থাৎ ইরান আগাম অভিযান চালানোর সব প্রস্তুতি আগেই সেরে রেখেছে। প্রস্তুতি সম্পন্নের পর ইরান থেকে ইসরায়েলের জন্য এলো দুঃসংবাদ। ইসরায়েলের প্রত্যেকটি আবাসিক এলাকায় মিসাইল হামলা থেকে বাঁচাতে বাংকার সুবিধা আছে। সাইরেন বাজলেই নাগরিকরা আশ্রয় নেয় সেসব বাংকারে। গত জুনে টানা 12 দিনের ইসরায়েলের নাগরিকদের ভরসা ছিল এসব বাংকার। এবারও ইরানি হামলার কথা মাথায় রেখে বাংকার প্রস্তুত করা হচ্ছে আগেভাগেই, যাতে ইসরায়েলের বাসিন্দারা যে কোনো মুহূর্তে সেখানে লুকাতে পারে। নিজেদের দখলদারিত্বের কারণে সবসময়ই ভয়ে থাকে ইসরায়েল। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তার ঘোরাটোপে থাকা দেশ। বহু স্তরীয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে দেশটির ভূখণ্ড। আয়রন ডোম তো আছেই, এরপর আছে ডেভিড স্লিং, অ্যারো এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সুরক্ষা প্রদান করে ইসরায়েলকে। এমনকি ইরান থেকে যেসব অঞ্চল হয়ে ইরানি মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের কথা সেখানেও চলে কঠোর নজরদারি। এত সব সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও গত জুনের যুদ্ধে ইরানের মিসাইলকে ঠেকানো যায়নি। ইরান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার স্মৃতি এখনো দগদগে ইসরায়েলিদের মনে। রাইহান কবির শুভ্র, ৭১।